তোতা আমি একদমই চাই না তোমার এখানে কোনো সম্মানহানি হোক। আমি তোমাকে জাস্ট বোঝাতে চাইছি যে আমি অনেক বড় ভুল করে। কি হয়েছে রে? জানি না কি হয়েছে, হঠাৎ করে এখানে এসে বলছে আমার সাথে কথা বলতে চায়। কি কথা বলতে চাও? দেখো রূপ, আমি কিন্তু তোমার মতো ওরকম ভদ্র সভ্য ছেলে নই, শিক্ষা দীক্ষাও কম আমার। কাজেই এটা মাথায় রেখো যে আমার মতো লাফাঙ্গা ছেলেরা সব কিছু করতে পারে। কাজেই তুমি এখানে এসেছো আর আমার হাফ ব্রাদার বলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, এটা কখনোই ভেবো না। দেখো, তুমি তোতার সঙ্গে কথা বলতে চাইছো, আমি চাই না তুমি এখানে তোতার ব্যাপারে কোনো কথা উচ্চারণ করো। আর সব থেকে বড় কথা, তোতা তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, সেটা আমিও বলেছি, তোতাও বলেছে। এবার যদি তোমার মনে হয় সেটা তুমি তোতার মুখ থেকে শুনবে। তোতা, এখানে সবাই আছে, তোমার যা বলার তুমি বলে দাও সকলের সামনে। ওকে যা বলার আমি বলবো। এখানে কেন এসেছো? কাকিমা, আমি তোতার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেই জন্য আই এম রিয়েলি সরি। সেই জন্য এখানে এসেছিলাম। ক্ষমা চাওয়া হয়ে গেছে? কাকিমা, আমি আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চাই। দেখুন, একটা মানুষের জীবনে এত বড় ভুল তো হতে পারে না যে সে ঘুরে দাঁড়াবার আর কোনো সুযোগই না পায়। আপনি তো এইটুকু বুঝবেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আমি আজও সেই জায়গায় অনড় আছি। কাকিমা প্লিজ, মাঝখানে যা হয়েছে আমি সব কিছু ভুলে গেছি। আমার তোতার কাছে একটাই রিকোয়েস্ট যে তোতাও যেন সব কিছু ভুলে যায়। তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করতে চাই? ওইসব ঠিক ভুল বাদ দাও। তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। তোতা, ঠিকই বলছি রূপ, আর একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অপমান সেটা আমি তোমার থেকে পেয়েছি। আর এটা নয় যে আমাদের বিয়ে ভেঙে যাওয়ার পর আমি ভেঙে গুড়িয়ে পড়েছিলাম, তা কিন্তু নয়। যেটা হয়েছিল সেটা হচ্ছে চূড়ান্ত অপমান। আর সেই চূড়ান্ত অপমান থেকে ঘুরে দাঁড়ানোর সাহস যে আমাকে দিয়েছিল, যে পথটা আমাকে দেখিয়েছিল, তার সঙ্গে এখন আমি হৃদয়ের বন্ধনে বাঁধা পড়েছি। সুতরাং নতুন করে তোমার জন্য আমার জীবনে আর কোনো জায়গা নেই। সেটা কে? এই ছেলেটা? সে যেই হোক, তাতে তোমার কি বলো? তোমার তো এই বিষয়ে এত আগ্রহ থাকার কোনো দরকার নেই। আমরা খুব ভালো বলে সেদিন তোমাদের এগেনস্টে কোনো স্টেপ নিইনি। আরেকটা কথা খুব সত্যি যে তোতার মতো মেয়েকে তুমি ডিজার্ভই করো না। কাকিমা, ভালো মানুষের সঙ্গে মানুষ মিশলে ভালো জিনিসটাই করে, আর খারাপ মানুষের সঙ্গে মিশলে খারাপ জিনিসটাই হয়। দেখতেই পাচ্ছি আসমানের সঙ্গে মিশে আপনারা একটা হোটেল খুলেছেন, আর সেই হোটেলে তোতা হেল্প করছে। অনেকক্ষণ ধরে তুমি কথা বলে যাচ্ছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এখানে। তোমাকে কে অ্যাডভাইস দিতে বলেছে? আসমান, তুমি ওর সাথে কথা বলতে যেও না। তোমার সাথে কথা বলার ওর যোগ্যতা নেই। শোনো রূপ, আমি রাস্তার হোটেলে কাজ করি বা অন্য কোথাও কাজ করি, সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা করার দরকার নেই। হ্যাঁ, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেটা আসমানকে তোমরা ঠকিয়েছিলে তাই জন্য। আর সেই হিসেবটাও কিন্তু এখনো মেটেনি। নেহাত আসমান তোমার মার মতো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। আসমান চায়নি ওর কাছে কোনো হিসেব বুঝে নিতে। তোর মা যে অন্যায়টা করেছে, একটা সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তার জন্য তার কৈফিয়ত দেওয়া উচিত সমাজের কাছে। আসমান একটা নতুন শপথ নিয়েছে, তাই ও এখন খুব ব্যস্ত। তবে আমার মনে হয় আমাদের একদিন দেখা হবে। তোমাদের বাড়িতে হয়তো নয়, হয়তো কোর্টে দেখা হবে, কিন্তু দেখা তো হবেই। দেখো, এই বিষয়টাতে তোমার কোনো দোষ নেই, তুমি কিছু জানতে না, তুমি তখন জন্মাওনি। কিন্তু হিসেব মতো আসমান হলো তোমার দাদা। তোমার মা সেটাকে স্বীকৃতি দেননি, আর তুমি স্বীকৃতি দিলে কি না দিলে তার উপর কিছু নির্ভরও করছে। স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা এখন আমার, মানে
আমি ওই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখবো কিনা সেটাই সব থেকে বড় কথা। আর আমি তো কখনো বলিনি যে আমি ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই। কাজে এই প্রশ্নগুলো কেন উঠছে এখন? আমি বুঝিয়ে বলছি পুরো ব্যাপারটা। শোনো রূপ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, আসমান হচ্ছে তোমার দাদা, সেটা তুমি জেনে গেছো। সেটা জানার পরেও তুমি আজকে এসে ওর উপরে চোটপাট করছো কোন সাহসে তুমি বলো? এটা তো তোমার উচিত নয়। দ্বিতীয় কথা, আজকে তুমি তোতার কাছে এসেছো। কেন এসেছো? তোতার জীবনে তুমি কি করেছো? যেদিন ও সব থেকে বড় বিপদে পড়েছিল সেদিন তুমি ওর পাশে না দাঁড়িয়ে ওকে চূড়ান্ত অপমান করেছো। তুমি বিয়ে ভেঙে দিয়েছো, ওকে সামাজিক বিড়ম্বনার মধ্যে ফেলেছো। তারপরেও কিসে তোমার মনে হলো যে তোতার সামনে এসে দাঁড়ানো যায়? তোমার মনে হয় তোমার যোগ্যতা আছে তোতাকে পাবার? দেখো, তুমি একটা বড় চাকরি করো কি না করো সেটা অর্থহীন। সব থেকে বড় হলো মনুষ্যত্ব, আর তোতার কাছে সেটারই দাম। আমি সেটাই শিক্ষা দিয়েছি তোতাকে। আশা করি আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। আমি কিন্তু বিষয়টাকে মেটাতে এসেছিলাম। আমার দিক থেকে যা ভুল হয়েছিল সেটাকে আমি মীমাংসা করে সম্পর্কটাকে ঠিক করার জন্য এসেছিলাম এখানে। সব ভুলের মীমাংসা হয় না রূপ। আর তার থেকেও বড় কথা, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভাগ্যিস তুমি সেই ভুলটা করেছিলে সেদিন। আমি মার সামনেই আজকে বলছি, মানে তুমি বলার সুযোগ করে দিলে। তুমি সেই ভুলটা করেছিলে বলে আমি আসমানের সঙ্গে দেখা করতে পেরেছি। আজ আমি আমার মায়ের সামনে দাঁড়িয়েই বলছি, আসমান আমার জীবনে আছে বলে আমি আমার জীবনের সব রাগ, অভিমান, দুঃখ সবটা ভুলতে পেরেছি। আর রূপ, কি বলতো, তোমার দিকে তাকালে আজ আমার করুণা ছাড়া আর কিছু আসে না। না পেলে একজন ভালো মা, না পেলে একটা সুন্দর জীবন। আর তুমি না এই রাস্তায় হোটেল দেওয়া নিয়ে বেশি ভাবতে যেও না, এটা আমাদের চয়েস। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার একটা স্কলারশিপ আছে, আমি বিদেশে যেতেই পারি। আর তুমি এটাও জানো যে আসমান তোমার থেকে লক্ষ কোটি গুণ ভালো ছাত্র। আসমান নিজেকে আবার নতুন করে তৈরি করছে, আর যদি নাও করতো তাও আসমান আমার কাছে একই রকম থেকে যেত। কেন বলো তো? কারণ আসমানের মধ্যে যে মনুষ্যত্ব আমি দেখেছি সেটা আমি আর কারোর মধ্যে দেখিনি। আমার জীবনে কোনো অভাব নেই রূপ, আমি কিন্তু খুব সুখী। তাহলে আমাকে বলো, তোমার আর আসমানের মধ্যে আমি কাকে বেছে নিতে পারি? যাই হোক রূপ, এটা একটা পাবলিক প্লেস, এখানে লোকজন খেতে আসবে, এখানে পরিবেশটাকে নষ্ট করে কোনো লাভ নেই। তুমি প্লিজ এখন এখান থেকে যাও। তুমি যা যা বললে তাই মনে থাকবে তো? মানে কি থ্রেট করছো তুমি? তুমি আমাদের মধ্যে আসবে না। আমি তো তোমাদের মধ্যে আছি, সেখান থেকে বেরোনোর আর কোনো পথ খুঁজে পাচ্ছি না ভাই। সরি, সম্পর্কে তুমি আমার ভাই হও তাই ভাইটা বলে ফেললাম। দেখো, তুমি একটা কাজ করো, তোমার মাকে গিয়ে বলো তোমার যোগ্য একটি মেয়ে এবং তার যোগ্য একটি পুত্রবধূ খুঁজে বার করতে, তো তার পেছনে না ছুটে। কারণ একটা কথা স্পষ্টভাবে জেনে নাও, আমার সঙ্গে তোতার ভবিষ্যৎ জুড়বে কি জুড়বে না সেটা আমি জানি না, কিন্তু তোমার কাছে আমি তোতাকে কোনোদিন যেতে দেব না। কারণ তুমি তোতার যোগ্য নও। তুমি যাবে না চা বিস্কুট খাবে, কোনটা? আপনি কিন্তু এখন ইনসাল্ট করছেন আমাকে। আগে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। তার জন্য তো আমার কত অনুশোচনা হয় বলো, যে আমি কি ভুলই করেছি। তোমার জন্য কত সময় নষ্ট করেছি, তোমায় কত রান্না করে খাইয়েছি। হা ভগবান, কি করেছি আমি তোমার মতো অমানুষের জন্য। এটা ভেবে আমার খুব অনুশোচনা হয়, কিন্তু আফসোস হয় না, কারণ আসমানের মতো ছেলে আমার সঙ্গে আছে তো। ও আফসোসের জায়গাটায় পুরো মলম লাগিয়ে দিয়েছে, জানো তো, তাই আমার আফসোস হয় না। এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করো না, বুঝেই তো গেলে তোতা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আর তোতা তো তোমাকে স্পষ্ট বলেই দিল ও ওর জীবনটা আসমানের সঙ্গে জুড়তে চায়।